কাননে এক বৃক্ষ ছিল রে, ফুল তো যুগে যুগে, অকালে ফল ধরলে পরে অকালে ফল ধরলে পরে বিনাশ ফলে মূলে আমার গুরু পদে প্রেম ভক্তি কই হলো মন আবার কালে আমার আর কি হবে মানব রে জন, আর কি হবে মানব জনম গুরু দয়া না করিলে। বাজারে গেলে পরে রে কত মনি মুক্তা মিলে, শেষ বাজারে গেলে পরে শেষ বাজারে গেলে পরে কি জানি ঘরে কপালে গুরু পদে ভক্তি কই হলো মন আবার কালে আমার আর কি হবে সাধের এই জনম, আর কি হবে মানব জনম লাগে সময় গেলে। আল্লাহ কারীম রিস্ক নিয়ে আমারও পড়তে হবে। আরে ছোট্ট ছোট্ট গাড়ি ভাই, তোদের লাইন তো এটা না, তোদের লাইন পাম্পের একটা, তোরা এই লাইনে কেন থাকিস ভাই? তোদের দিন আমাদের রিস্ক হয়। কত টাকা জরিমানা তুই জানোস? লাইট বাড়ি মারছি বাউলি, এখন মারলি। সাবধানে গাড়ি চালা ভাই, তোরা সাবধানে গাড়ি চালা। একটা জরিমানা খাইলে ৬,০০০ রিয়াল ওভারটেকের। তোর পিছন পিছন তো যাওয়া সম্ভব না, ওভারটেক করতেই হবে। ওভারটেক করা লাগবে তো, তোরা রাস্তাটা সাইডে দে না, মাঝখানে লেনে যা। বাম সাইডে তোদের গাড়ি যারা জুড়ে যাবে, যাদের প্রয়োজন তারা বাম সাইডে যায়, রাস্তা ১২০। আমাদের তো সরকারে নিয়ম করে দিচ্ছে যে টেইলার জাতীয় যত গাড়ি আছে সব এই লাইনে থাকবে একভাবে। আর তোরা ডাইনা বলে এদিকে মিডিয়াম সাইজের গাড়িগুলো, তোরা তো মিডল রাস্তা থাকতে পারবি রে ভাই। ডাইন সাইডে থাক, পেছনে গাড়ি দেখলে সাইডে দে বা একটু জোরে যা, তাহলে তো হয়। আমাদের তো টাইমে গাড়ি, তাই না? ওদিকে আবার মাল নিয়ে পৌঁছানো লাগবো ভিতরে, সৌদি মহল্লার ভিতরে ঢুকতে হবে। তো ওখানে ঢুকতে গেলে তো নো এন্ট্রি থাকে, নো এন্ট্রি টাইমের আগে পৌঁছাইতে হবে না। টাইম দেখে দেখে গাড়ি চালানো লাগে। সকালবেলার মিষ্টি রোদ, কিন্তু গরম লাগতেছে।
এই রাস্তার পিছন দিকে গেছে কাতার, একভাবে এক রাস্তায় কাতার। কাতার চেকপোস্ট পাড়ি দিয়া আমার এক কাছের বন্ধু ক্লাসমেট থাকে কাতারে, ও আমাকে হোয়াটসঅ্যাপে লোকেশন দিচ্ছে, ওর লোকেশনে প্লে করে দেখলাম আমার রুম থেকে 1 ঘন্টা 20 মিনিট লাগে বোঝাইতে, 135 কিলোমিটার রাস্তা। তো ওই যাবে সকালবেলা রওনা দিলে কাতারে, পুরা কাতার শহর ঘুরে ঘুরে শেষ করা যাবে, তারপরে বিকালবেলা চলে আসা যাবে ইনশাল্লাহ। ভিসা লাগাবো কোনো একদিন, যেহেতু আমার কাছে একটা গাড়ি আছে, ছোট গাড়ি, গাড়ির ভিসা আমার ভিসা একসাথে লাগে, কাজের ফাঁকি চলে যাবো কাতারে। এই রাস্তা সোজা কোথায় গেছে বলতে পারি না, সামনে 11টারে ওয়ার্কশপ, সামনে একটা ব্রিজে ওইটা হাতের ডান দিকটা গেলে এক রাস্তায় গাড়ির ওয়ার্কশপ, গাড়ি বিক্রি করে, পুরান গাড়ি নতুন গাড়ি সবই পাওয়া যায়। নতুন গাড়ি নাই সম্ভবত, সব পুরান গাড়ি, পুরাতন গাড়ি। আর ডান দিক দিয়ে রাস্তায় গেছে আমার এখানকার শহরের নাম আল হাসা, ডিস্ট্রিক্টের নাম দাম্মাম ডিস্ট্রিক্ট, আল হাসা থানা। এখানকার শহর, মার্কেটের নাম হুবুফ টাউনের, এক রাস্তা চলে গেছে। এখন আমি সামনে দিয়ে ডান দিক দিয়ে যে রাস্তা গেছে এখান থেকে নেমে যাবো। মামা দাঁড়ায় রয়েছে কেন? সাইরা খারবান লাইশ মুশকিল। ডান দিকে চাপার সময় খুব খেয়াল করে চাপতে, কারণ ছোট ছোট গাড়িগুলো ফসফস ভরে দেয়। এই যে গাড়িটা আসছে আর কোনো রাইট নাই এদিকে আসার, আমি ইন্ডিকেটর জ্বালাই রাখছি, আস্তে আস্তে চাপাই যাচ্ছে। ওই একটু ব্রেকে প্রায় স্লো করলে ও পিছন দিকে নিরাপদে বেরিয়ে যেতে পারতো। কারণ সবার ব্রেন তো আর এক না, এগুলো তো ওরা আমাদের মতো কষ্ট করে হেল্পারি করে চালান শিখে না। এখন আছে ফরিদপুর ভাঙ্গা। হালকা বৃষ্টিতে গ্লাসটা ময়লা করে দিছে, কয়েকটা ফুটা পড়ছে। সূর্যের আলো পুরা লুকিং গ্লাস এসে পড়ছে, পিছনে গাড়ি তো বোঝা যাওয়া কষ্ট। গাড়ি বোঝা যায় যে গাড়ি, কিন্তু কোনটা পুলিশের গাড়ি এটা তো বোঝা যাবে না। এটাই তো আতঙ্ক, রাস্তার ট্রাফিক পুলিশ গুলা খুব হিসেব করে চলা লাগে। এর কারণ হচ্ছে এরা জরিমানা করে, পিছন পিছন আসবে, যখন ব্রেক মারা প্রয়োজন ব্রেক মারম, দেখা গেছে ব্রেকের লাইট একটা জ্বললো না, আমায় 1000 রিয়াল মাইরা নেবে। এগুলো তোর কোম্পানির দেখবো না। তোমার গাড়ির লাইট জ্বলে না, তুমি কাজ করায় ভাই বের হও রাস্তায়। তোমাকে বেরোতে বলছে কি? গাড়ির কাজ করায় তারপরে বের হও, এই হলো নিয়ম। এখান থেকে দাম্মাম শহর 160 কিলোমিটার, রিয়াদ 350, মক্কা আমাদের পবিত্র কাবা ঘর 1250 কিলোমিটার। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় এই রমজানে যাবো ইনশাল্লাহ, আমরা করবো। আমার সামনের গাড়িটা সামনে পুরো ফাঁকা রাস্তা, ও চাইলে আর একটু জোরে যেতে পারে। যাবে না, মাত্র 80 স্পিডে গাড়ি চালায় বসায়। সারাটা দিন লাগাবে 3টা টিপ মারতে। এক একজনের এক এক বিবেক দিছে আল্লাহ। আমার কাজ থাকলে ভালো লাগে না, কাজ শেষ করে রিল্যাক্সে থাকবো, নতুন কাজের অপেক্ষায় থাকবো। আর এরা কাজ হাতে পাইলে সারাদিন লাগাই দেবো একটা কাজ করতে, 2 ঘন্টার কাজ করবো 7 ঘন্টা। কাজ নিজের কাছে, 3টা টিপ কন্টাক্ট হয়েছে, 3 টিপ মারা লাগবো। 3 টিপ মাইরা রিল গ্রুপে যায়, গোসল করে নামাজ পড়ে ঘুমাবো। যেহেতু রোজা রাখছি, রোজার মাস
একটু আমল করবো, ফোন টিপবো, বাইরে হাঁটাহাঁটি করবো, আর কাজ নাই তো। এখন এই চাইতেছে যে সারাদিন করে কাজ করবো। ভাই আমাদের তো রোজ হিসাবে না, আমাদের তো বেতন, মাসিক বেতন। 3 টিপ মারলে তো আর মারাইবো না ঠিক। তো সামনের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে সম্ভবত, এই কারণে ঠিক করতেছে, ফস করে ফ্লাশ মারে, কম্পিউটার করতেছে। বড় বড় রাডার বানায় রাখছে, কই জানি ব্রিজ বানায় নিয়ে বসায় রাখবে, ব্রিজের রাডার। এক্সকাভেটর, পাথরের গাড়ি প্রচুর। একটা ড্রোন ক্যামেরা কেনা লাগবে, গাড়ি চালাবো সাথে সাথে ড্রোন উড়াবো, রিমোট দিয়ে দেখতে দেখে যাবো, উপর দিয়ে ড্রোন চলে যাবে। আর সামনে একটা চেক পোস্ট আছে, ওখানে স্কেল বসে, আরবিতে যেটা বলে মিজান, দাড়িপাল্লা আরবি মিজান বসে। মিজান বসলে আমাদের গাড়ি মিজানে ওঠানো যাবে না। কেন ওঠানো যাবে না? খালি গাড়ি সমস্যা নাই, কাগজপত্র সব 100 করে, কিন্তু মিজান বলতে ওভারলোডের মাল প্রচুর ঝামেলা করে। কোনো কিচ্ছু করবো না, গাড়িটা চালাই যাবো স্কেলের উপর দিয়ে। বাংলাদেশের মূলত কি স্কেলের ওর আগে পত্র কি করে এটাতে আরবি কইতে ভুলে গেছি, রিসিপ্ট নিয়ে লাগবো, পেপার নিয়ে লাগবো। এখানে তা না, ফোনে যার ফোনে SMS যাবে, টস করে একটা SMS যাবে। এই তো সামনে চেকপোস্টের আরবি হলো তফতিশ। রমজান আসার আগে এটা অনেক হার্ড ছিল, চেকপোস্টটা অনেক হার্ড, একদম সব চেক করতো। আলহামদুলিল্লাহ রমজানের কিছুদিন আগে থেকে এখানে পুলিশ নেই, পুরা বন্ধ, ফাঁকা। আগে আমরা ডান দিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে কাঁচা রাস্তা, অনেক ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে যাওয়া লাগতো। এখন আলহামদুলিল্লাহ আমাদের কোনো ভাঙ্গাচোরা রাস্তা যাওয়া লাগে না। আল হাজার রিয়াদ যাওয়ার রাস্তায় এক জায়গায়, এই রাস্তাটা প্রচুর পরিমাণ ক্যামেরা, স্পিড ক্যামেরার লিমিটগুলো অনেক বেশি, অনেকগুলো স্পিড ক্যামেরা বসায় রাখছে। এই ব্রিজটা যাওয়া লাগে দাম্মাম, বাম দিকে চলে গেছে দাম্মাম, এই সাইনবোর্ডে দেওয়া আছে রিয়াদ মক্কা। সামনে একটা ক্যামেরা আছে মোটামুটি 400 মিটার 500 মিটার সামনে, ওখানে ক্যামেরা যাওয়ার আগে আমার 80-তে নামাতে হবে। এখন বর্তমানে আছে স্পিড 90। সামনের গাড়ি তার অনেক আগে স্লো করে ওই যে দেখা যাচ্ছে ক্যামেরা 300 মিটার মিনিমাম। আরব দেশের একটা নিয়ম কি, আপনি বাম সাইডের ফার্স্ট লাইনে যখন থাকবেন, যত স্পিডে থাকেন আপনাকে পিছনের গাড়িতে হেড ডিপার দিলে সাইড দিতে হবে। এই গাড়িটার পিছনেটা থেকে হেড ডিপার দিচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব সাইড দিয়ে দিবে, সাইড দেওয়াই লাগবে বাধ্যতামূলক। ওই সাইড দিয়ে দিচ্ছে সময় ওটা তৈরি যাবে। ওটা যদি পিছন থেকে কেউ যদি বাড়ি মারে এসে, এক বাড়ি মারলে সাইড দেওয়াই লাগবে।
আর আমার বাংলাদেশে যে যেখানে পারি ওখান থেকে সাইড যার যার সাইডে নিয়ে নেওয়া লাগবে। আচ্ছা আর রিয়াদ তো আজকের মতো বকর এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।